হ্যালো এভরিওয়ান, আশা করি আমাকে তোমরা ভুলোনি, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আনছি না। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই হেয়ারের উপর ওপেন হেয়ার স্টাইল করতে হয়। সেটা অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ আমার ফেব্রুয়ারিতে বেশিরভাগই ব্রাইডের বুকিং ছিল, তাই তোমাদের জন্য ভিডিও করে উঠতে পারছিলাম না। কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে যে হেয়ারটা শেয়ার করব, এটা তোমরা যদি তোমাদের ব্রাইডের এরকম হয় বা পার্টি মেকআপ করতে গিয়ে প্রায় এরকম ক্লায়েন্ট পাওয়া যায়, তখন তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারবে। তো প্রথম আমি এই যতটুকু হেয়ার ছিল ওই হেয়ারটা ভালো করে ক্রিম করে নিয়েছি। যতটুকু হেয়ার ছিল সেটা তোমরা করে নেবে। তারপর এইরকম একটা ওপেন হেয়ারের এক্সটেনশন ব্যবহার করবে। এক্সটেনশন ব্যবহার করার আগে এভাবে পার্টিং করে করে তোমরা এখানে ব্যাককম করে নেবে। ব্যাককমটা ভালো ভাবে করবে যেন চুলটা আটকে থাকে। তো এইভাবে করে আমি পুরোটা হেয়ারে আমি ব্যাককম করে নিয়েছি। তারপর আমি এখানে এক্সটেনশনটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি ববি পিনের সাহায্যে এক্সটেনশনটাকে ভালো করে ক্লিপ করে নিয়েছি। এরপর বাকি যে ফ্রন্ট হেয়ারটা ছিল সেই হেয়ারটাকে আমি পাফ করার জন্য আবারও এখানে ব্যাককম করেছি। ব্যাককমটা ভালো করে করবে পাউডার দিয়ে দিয়ে এক্সট্রা হেয়ার এক্সটেনশন ব্যবহার পাউডার করেছি, আর এখানে ফলস হেয়ার অ্যাড করেছি। পাউডার করেছি, ফলস হেয়ার অ্যাড করেছি, আর ব্যাককম তো করেছি। তারপর এখানে পাফটা আমি ক্রিয়েট করেছি, আর এখানে ওয়েক্স স্প্রের সাহায্যে ভালো করে ওয়েক্স স্প্রে দিয়ে চুলটাকে ভালো করে কম করে নেবে। দেখো আমি ব্যাককমটা কিভাবে করছি ভালো করে দেখে নিও, ভাবে স্টপ করে দেখে নিও। এরপর পাফের যে হেয়ার গুলো রয়েছে সেগুলো পেছনে নিয়ে নিয়েছি। নিয়ে 25 mm এর টং মেশিন নিয়ে ভালো করে এখানে লাল করে নিয়েছি। এরপর ববি পিনের সাহায্যে ভালো করে চেপে এখানে আমি পিন করে দিয়েছি। পিনটা ভালো করে করবেন, নয়তো হেয়ার গুলো খুলে যাবে। জায়গাগুলোতে স্টাফিং দেখা যাচ্ছিল সেই জায়গাগুলো পরে আমি রোজের সাহায্যে ঢেকে দিয়েছি। তারপর আমি চলে গেছি ফ্রন্ট ভেরিয়েশনে। তো হেয়ারের ফ্রন্ট ভেরিয়েশনে আমি গিয়ে এভাবে পাউডার দিয়ে দিয়ে হেয়ার স্প্রের সাহায্যে স্প্রে করে করে ব্যাককম করে আমি ফ্রন্ট হেয়ারটা কার্ল করে দিয়েছি। পরে ফিনিশ করেছি ফ্রন্ট হেয়ারটাও। দেখে মনেই হবে না ওর হেয়ার ডেন্সিটি এতটা কম ছিল। দেখো কত সুন্দর লাগছে হেয়ারটা। তারপর আমার ক্লায়েন্টের ইচ্ছে ছিল যে এখানে রেড রোজ লাগাতে, তো আমি এখানে ববি পিনের সাহায্যে রেড রোজ গুলো লাগিয়ে দিচ্ছিলাম। দেখো ব্যাক থেকে কত ভালো লাগছে ওই রেড রোজগুলি লাগানোর পর। কতটা খুশি হয়েছিল আর কি বলবো। তারপর এখানে আমি ওর এখানে প্রচুর পরিমাণে স্ক্যাল্পটা দেখা যাচ্ছিল। তারপর এখানে আমি পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে স্ক্যাল্পটা হাইড করে দিয়েছি। তোমরাও চাইলে যাদের স্ক্যাল্পটা এত পরিমাণে ভিজিবল থাকে তখন এই পাউডারটা তোমরা লাগিয়ে দিতে পারো। দেখো স্ক্যাল্পটা অনেকটা পরিমাণে দেখা হাইড হয়ে গেছে। সো এইভাবে আমি ওই দিনের কাজটা কমপ্লিট করেছি। তোমরা অবশ্যই আমাকে জানাও যে আমার কাজটা কেমন লেগেছে তোমাদের কাছে। তো আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটা, আর তোমাদের ফ্রেন্ডসদের পাঠাবে হেয়ার ডেন্সিটি কম থাকা ক্লায়েন্টদের কিভাবে কাজ করতে হয়। চলো টাটা, সবাই ভালো থেকো।